আমি ভিডিওর শুরুতে একটা ফটো দেখাইছি, যে ফটোগুলো কিন্তু আপনারা ফেসবুক কিংবা আরও বিভিন্ন যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার কভার পিক হিসেবে ব্যবহার করতে পারেন। আপনাদের বোরিং যে ফটোগুলো দিয়ে আপনারা কভার পিক করেন, কিন্তু সেগুলো কিন্তু খুব একটা ভালো দেখায় না। তো আজকে দেখাবো যে কীভাবে আপনারা এক ক্লিকে একটা ফটো জেনারেট করবেন, তো আবার প্রফেশনাল একটা কভার পিক হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন। তো কীভাবে কী করবেন এ টু জেড আজকের ভিডিওতে দেখানো হয়েছে। তো চলুন এখন স্কিপ না করে ফুল ভিডিওটা দেখে নেই। স্ক্রিনে দেখানো এরকম ফটো এডিটিং করার জন্য আপনাকে চলে যেতে হবে ChatGPT অ্যাপসটা ওপেন করে নেবেন। জাস্ট এটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন, ইনস্টল করে নেবেন। তো এখান থেকে প্লাসে চাপ দিবেন, তারপর এখান থেকে আপনার একটা স্পষ্ট একটা ফটো আপলোড করে দিতে হবে। তো এখান থেকে আমি আমার ফটোটা আপলোড করে দিচ্ছি এবং এখান থেকে একটা সিক্রেট একটা প্রম্পট আছে, সেই প্রম্পটটা আপনারা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে এটা নিয়ে নেবেন। তো নেওয়ার পরে এখান থেকে একটু উপরের দিকে এসে যে ইওর নেম যেখানে লেখা আছে, তো এই জায়গাটায় আপনি এটা ক্রস করে দিয়ে এখান থেকে আপনার নামটা লিখে দেবেন। তো আমার নাম যেহেতু সুমন, আমি সুমন লিখে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে জাস্ট এটাকে অ্যারো চিহ্নতে ক্লিক করলে এখান থেকে জাস্ট এটা ক্রিয়েটিং হবে ফটোটা। তো একটুখানি ওয়েট করবেন, তাহলে কিন্তু এখান থেকে ফটোটা জেনারেট করে দেবে। তো এই ফটোগুলো আপনারা আপনাদের ফেসবুক, তারপরে আরও বিভিন্ন প্ল্যাটফর্মগুলো রয়েছে যেগুলোর আপনারা ব্যাক কভার বা কভার পিক হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন। তো ফটোটা জেনারেট হওয়া পর্যন্ত ওয়েট করি। তো একটু ওয়েট করার পরে দেখতে পারবেন আপনার একটা ফাইনাল রেজাল্ট, অর্থাৎ ফটোটা আপনাকে জেনারেট করে দেবে। দেখেন কতটা জোস, এরকম একটা আপনি যদি কভার পিক দেন তো একটা অসাধারণ একটা ব্যাপার হয়ে যাবে। তো জাস্ট এটাকে ডাউনলোড করার জন্য এখান থেকে যে ডাউনলোড অপশন পেয়ে যাচ্ছেন, এখানে জাস্ট ক্লিক করলে এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আপনার যদি উপকারে আসে, তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও প্রম্পট বা ফটো প্রম্পটের সাথে বা টেক রিলেটেড কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।